আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য কুপমণ্ডুক কালী জুলি বশীকরণের একটি পরীক্ষিত আমল পদ্ধতি নিয়ে এসেছি। এই আমলে কোনো বাতিনি চোখ অন্তর্দৃষ্টি এর প্রয়োজন নেই। মন্ত্র পাঠ করার সাথে সাথেই সে আপনার সামনে হাজির হয়ে যাবে। এই আমলটি মাত্র এক রাতের আমল এবং 10 মিনিটের পাঠ। পৃথিবীর যে কোনো বৈধ ও অবৈধ কাজ সে করে থাকে। এই আমল পুরুষ ও নারী উভয়ই করতে পারেন। কালী জুলি, সে শয়তানের শালিকা। তার নাম হল কালী জুলি। তাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, তবে বুঝে নিন যে আপনার আর কোনো কিছুর প্রয়োজন থাকবে না। আর সে কিভাবে সন্তুষ্ট হয়? তাকে ডেকে তার তোফা, উপহার, ভোগ দিতে হয়। এই তোফা বা ভোগ দেওয়া প্রতিটি মানুষের জন্য খুবই সহজ, যে কেউই তা দিতে পারে। তাকে খুশি করে আপনি তার কাছ থেকে যে কোনো ধরনের কাজ করিয়ে নিতে পারেন, যেমন কফিল, মালিককে বশীভূত করা, লটারি, সাট্টা, মটকা, প্রাইজ বন্ড, থাইল্যান্ড ক্যাসিনোর জুয়া, যে কোনো বিজয়ী নম্বর পাওয়া, ভালোবাসার কাজ করানো, শত্রুকে দমন করা, কিংবা যে কোনো জাগতিক কাজ সম্পন্ন করা। সে সাথে সাথে চোখের পলকে তা করে দেয়। এই আমল পুরুষ ও নারী উভয়ই করতে পারেন। এই আমল যে কোনো দিন, যে কোনো বারে এবং চাঁদের যে কোনো তারিখে করা যেতে পারে। আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা, সাধারণত আমলগুলোতে বাতিনি চোখ বা অন্তর্দৃষ্টির অত্যন্ত প্রয়োজন হয়। যদি বাতিনি চোখ বন্ধ থাকে, তবে হাজিরা উপস্থিতি দেখা যায় না। তাই আমার যে সকল ভাই ও বোনেরা বলেন যে তারা আমল করেন কিন্তু হাজিরা দেখতে পান না, তারা এই আমলটি করে নিজের চোখের সামনে এই কালী জুলির হাজিরা দেখতে পাবেন। আমলের নিয়মটি ভালোভাবে বুঝে নিন। আপনি যেদিন এই আমলটি করবেন, সেদিন রাত 10টার পর আমল করতে হবে। দিনের বেলা আপনাকে এমন একটি গাছ খুঁজে বের করতে হবে, যার নাম বারগান্ডি। বারগান্ডি গাছ খুঁজে নিয়ে রাত 10টার পর সেই গাছের নিচে যেতে হবে। সাধারণত এই গাছগুলো বেশ পুরনো হয়। একটি কথা প্রচলিত আছে, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। কিন্তু এই আমলে আপনাকে কিছুই হারাতে হবে না, শুধু কিছুটা সময় বের করতে হবে, তাহলেই আপনি সফল হবেন। রাত 10টার পর বারগান্ডি গাছের নিচে গিয়ে প্রথমে ও শেষে 11 বার দরুদে ইব্রাহিমী, 7 বার আয়াতুল কুরসি এবং 4 বার 4 কুল পরে একটি নতুন ছুরি বা চাকুতে ফুঁ দেবেন। তারপর সেই ছুরি দিয়ে নিজের চারপাশে একটি গোল বড় হিসার, সুরক্ষা বল, একে তার ভেতরে বসে পড়বেন। আপনার মুখ থাকবে উত্তর দিকে। এরপর স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, সেটি 400 বার পাঠ করতে হবে। আমি মন্ত্রটি পরে শুনিয়ে দিচ্ছি। জুলি জুলি তু হ্যায় কালী, হাজির হো তু হ্যায় শয়তান কি সালি। মেরা সামনে দেখু মে তেরি হাজরি কা তামাশা। এটি 400 বার নিয়ম হবে। ও আপনার হিসারের বাইরে কয়েকটি আগরবাতি জ্বালানো বাধ্যতামূলক। ও পাকপবিত্র পোশাক পরবেন। ও আমলটি সম্পূর্ণ গোপনে করবেন। ও দিনের বেলা যে কোনো ধরনের মাংস খাওয়া নিষেধ, যতক্ষণ না আমল সম্পন্ন হয়। ও রুটি খেলে জবের রুটি খাবেন, গমের রুটি খাবেন না। ও হিসারের ভেতরে 3টি লেবু, 3টি গুলিওয়াফা ফুল, 3টি লাল রঙের কাঁচের চুড়ি এবং 1টি সিঁদুরের কৌটা রাখবেন। যখন সে হাজির হবে, তখন সে বলবে, আমার তোফা আমাকে দাও, কিন্তু আপনি পড়া বা জপ থামাবেন না, সংখ্যা ভালোভাবে পূর্ণ করবেন। জপ শেষ হলে বলবেন, তোমার তোফা আমার কাছে আছে, আমি নিয়ে এসেছি। প্রথমে আমাকে তোমার হাজিরার একটি সহজ নিয়ম বলে দাও এবং সত্যি মন থেকে আমার সাথে বন্ধুত্ব করো, তারপর তুমি তোমার তোফা পেয়ে যাবে। সে সাথে সাথেই আপনাকে হাজিরার সহজ উপায় বলে দেবে এবং একটি নিদর্শন, চিহ্ন দেবে। শয়তানের নামে তার কাছ থেকে 2 বার কসম নেবেন যেন সে কখনো আপনার কোনো ক্ষতি না করে। যখনই ডাকবেন হাজির হয় এবং আপনার সমস্ত বৈধ কাজ করে দেয়। কসম নেওয়ার পর তাকে তার তোফা দিয়ে দেবেন, সে খুব খুশি হবে। আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই আমলটি করবেন এবং লোহে তাশখির তৈরি করে ডান বাহুতে বেঁধে তারপর আমল করবেন। আমল সম্পর্কে কোনো কিছু না বুঝলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে +880 -19 কোটি 73,71,095 যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।